পায়রাগুলোর এই যে এরকম অবস্থা। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। এখন ওই সকালবেলা 6:30 মতো বাজে। আজকে রবিবার, এসেছি একটু হাঁটতে আর 2-1টা ফুল তুলে তারপর বাড়ি ফিরে যাব। আর এখানে দেখুন কত সুন্দর পায়রাগুলো। বরাবরই আমার কিন্তু পায়রার মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে খুব ভালো লাগে। 2-1টা ফুল তুললাম, তারপরে একটু নার্সারিতে গেলাম তুলসী গাছের খোঁজ করতে। কিন্তু তুলসী মহারানী মনে হয় আমার ভাগ্যে নেই। বাড়িতে যেগুলো বেরিয়েছে সেগুলো খুবই ছোট। এক ছোট্ট মাতাজি আমাকে কমেন্ট করেছেন যে আমি কিভাবে ভগবানকে এত সুন্দর করে সাজাই। আসলে ভগবানকে সাজানোটা পুরোটা তো দেখাতে পারবো না, তবে কিছু কিছু দেখাতে পারবো, কারণ ভগবানের শৃঙ্গার এমনিই দেখাতে নেই। তবে কিছুটা আপনাদেরকে দেখালাম যাতে আপনারাও একটু আইডিয়া পেতে পারেন। এরকম করেই সাজাই, ব্যাস এতটুকুই। আজকে আমি ভিডিওর মাঝে মাঝে আপনাদের আরও কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি যতটা পারি কমেন্টের মাধ্যমেই কিন্তু উত্তরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে কখনো কখনো সেটা আর হয়ে ওঠে না। এই যে এখানে পায়রাকে ভুট্টা খেতে দিয়েছে। আমাদের নিচের ফ্লোরটাতে এক কাশ্মীরি দাদাভাই থাকে, উনি রোজ সকালেই পায়রাদেরকে ভুট্টা খেতে দেয়। এখন 11টা মতো বাজে। চলে এসেছি এই যে ময়দাটা ধুয়ে নিতে। গ্লুটিনটা বের করে নিয়ে নেব, আর বাকি ময়দার যতটুকু অংশ সবটাই বাদ দিয়ে দেবো ধুয়ে ধুয়ে। সেদিনকে যে রেসিপিটা বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই রেসিপিটা আজকে আবার বানাচ্ছি। তবে এর মধ্যে একটু গরম মশলা বা অন্যান্য মশলা অ্যাড করছি যাতে খেতে আরও সুস্বাদু হয়। এই যে ভাজা হয়ে এসেছে, এরপর মশলাটা কষে নেব। আর এর সাথে আরও বানাচ্ছি ফুলকপির একটি রেসিপি। ফুলকপির এই রেসিপিটা কিন্তু নাম আমি ঠিক জানি না, তবে ওর রেসিপিটাও কিন্তু শেয়ার করা আছে। আপনারা চাইলে স্ক্রল করে একটু নিচের দিকে গিয়ে দেখতে পারেন। আর এই যে দুটো রেসিপি যে কোনো একটা হলেই কিন্তু এক থালা অন্ন অনায়াসেই উঠে যাবে। এখন এদিকে এটা ভাজা হোক, আর আমি এদিকে চলে এসেছি ব্যাটার গুলিয়ে নিতে। এখানে বেসন, চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা দেওয়া আছে, সবটাই পরিমাণ মতো দেওয়া আছে। তারপর এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন, বাকি অন্যান্য মশলাও অ্যাড করা আছে। এইভাবে ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে। এরপর মশলাটা কষে নেব। আর আমি তো রেগুলার কি মশলা ব্যবহার করি সেটা তো আপনারা জানেন, তবে চলুন আজকে আপনাদেরকে একটু দেখাই আমি কি মশলা ব্যবহার করি। রোজের একই মশলাই ব্যবহার করি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, বাদাম, কাজু বাদাম, একটু কিশমিশ দিয়েছি গ্রেভির জন্য, আদা, আর দিয়েছি পোস্ত। পোস্তটা নিচের দিকে ছিল তাই দেখা যায়নি। এটাকে বেটে নিয়েছি। এবার এই টমেটোটা ভাজা হয়ে যেতে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ মশলা কষাচ্ছি, এটা থেকেই একটু অংশ তুলে নেব অন্য আরেকটা রেসিপির জন্য, আর বাকি ফুলকপি রেসিপিটা এই কড়াইতেই করব। ওই যে ওই দিনকে বানিয়েছিলাম ময়দার ওই রেসিপিটা, সেটাই। ময়দার ওই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু, তবে রোজ রোজ কিন্তু গ্লুটিন খাওয়া ভালো না, কারণ গ্লুটিনে ফ্যাট বাড়ে, যেটা আমি শুনেছি। আপনারা কি জানেন গ্লুটিন সম্বন্ধে সেটা অবশ্যই জানাবেন। সত্যি কি গ্লুটিন খাওয়া ভালো না? তাহলে তো ময়দার কোনো জিনিসই আমাদের খাওয়া উচিত না। যদিও আমি নিজে ময়দার জিনিস খুব কম খাই, আটার জিনিসই বেশি ব্যবহার করি। সব কিছুতেই বেশি আটা ব্যবহার করার চেষ্টা করি। তবে সবার যে যার নিজস্ব পার্সোনাল চয়েস আছে, যে যার মুখের স্বাদও আলাদা, তাই ময়দার জিনিসটা বাড়িতে আমাকে বানাতেই হয়। এই তো মশলাটা প্রায় কষানোই হয়ে এসেছে, তো এটা থেকে কিছুটা অংশ তুলে দেব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এক মাতাজি প্রায়ই কমেন্ট করে, বা অনেকেই আপনারা আছেন যারা জানতে চান যে কাশ্মীরে আমরা কেন থাকি। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড আর কি বেড়াবাবু, উনি এখানে কর্মসূত্রে থাকেন। আমাদের ছোট্টখাট্ট একটু ব্যবসা আছে, তার মধ্যে আমিও কিছুটা বেড়াবাবুকে হেল্প করি, সেটা তো আপনারা জানেনই। আর বেড়াবাবুর কি আছে সেটা একবার বলে দিই। বেড়াবাবু এখানে সোনার কাজ করে, আমাদের শোরুম থেকে কাজ নিয়ে আসে, কারিগরের মাধ্যমে বানানো হয়। বেড়াবাবু নিজে হাতেও বানায়, তারপর সেটা শোরুমে দিয়ে আসা হয়। এখন আবার নতুন একটি বিজনেস অ্যাড হয়েছে, ওটা ঠিকঠাকভাবে সেট হোক তারপরে আপনাদেরকে বলবো। আর আমি নিজে বেড়াবাবুকে হেল্প করি, সেটা হলো কি যে সেটা তো আপনারা দেখেইছেন শর্ট ভিডিওর মাধ্যমে বা এমনি, সেটা আর বলার কোনো প্রয়োজন নেই। যারা সংসারী মানুষ তারা তো জানেনই
এখন পরিবারের 5টা মানুষ যদি 5টা মানুষই উপার্জন করে তাহলেও কুলোবে না। আসলে যার যতটা আয় তার ঠিক ততটাই ব্যয়। সেই রকম আমরা তো রাজ্যের বাইরে থাকি, আমাদের তো আরও এক্সট্রা খরচা রয়েছে, কারণ ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করে, বাড়ি ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের কেনা, এমনকি জলটুকু কেনা। তো সেই সূত্রে দেখতে গেলে পারে অনেকটা উপার্জন করতে হয় বেড়াবাবু। আমি তার মধ্যে কিছুই হেল্প করতে পারি না, তবে টুকটাক কিছু দরকার হলে সেটার বেড়াবাবুকে চাই না, ওটা নিজের কাছে যতটুকু থাকে ততটুকু দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে বাচ্চাদেরও কিছু টুকিটাকি দরকার হলে সেটাও নিয়ে চলে আসি, বা কখনো বাজার গেলাম, কোনো কিছু জিনিস দরকার হলো, তখন হয়তো শর্ট হয়ে গেল টাকা পয়সার, তখন নিজের কাছ থেকে একটু খরচা করি, ব্যাস এতটুকুই হেল্প করি। তবে জানেন তো, মনের একটা ভীষণ বড় ইচ্ছা আছে, এই সংসারের যাবতীয় খরচা যেন আমি চালাতে পারি, এরকম একটি ইচ্ছা। কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, চেষ্টাও করি কিন্তু পারি না, শরীর সাথ দেয় না। আসলে ছোট থেকেই তো কঠোর পরিশ্রম করা আমাদেরকে শেখানো হয়নি, সেই জন্যই হয়তো অল্প পরিশ্রম করলেই আমাদের শরীর দুর্বল হয়ে যায়। এই যে দুপুরবেলা ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন এই ভোগটা উঠিয়ে নেব, সকলে মিলে প্রসাদ পাবো। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমাদের কি কি প্রসাদ হয়েছে, রবিবার বলে কথা। এখানে আলু ভাজা, রায়তা আছে, আম আর ফুলকপির ওই রোস্ট মতন একটি সবজি, আর আছে এইখানে ময়দার সবজি, আর অন্ন, ঘি, তার সঙ্গে তুলসী দিয়ে লেবু দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম। রবিবার বলে ছেলেমেয়েরা একটু চায় অন্য কিছু খাবার খেতে, সেটাই চেষ্টা করি, তবে কতটুকু পারি জানি না। আজকে দুপুরের প্রসাদ পেয়ে সকলে ধন্য ধন্য, এতটাই পছন্দ হয়েছে যে ওদের আমি আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমারও প্রসাদ পাওয়ার ভীষণ তাড়া ছিল। এখন বিকালবেলা বানাচ্ছি মতিচুর লাড্ডু। মনে হলো যে মতিচুর লাড্ডুটা একটু ট্রাই করা যাক, অনেক কিছুই তো বানিয়েছি, তবে মতিচুর লাড্ডু কখনো বানাইনি। ইউটিউবে একটি ভিডিও দেখেই বানাচ্ছি। এখানে এই যে ছোলার ডালকে বেটে নিয়ে এখন ভেজে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে মিজরি দিয়ে আর কেশর দিয়ে শিরা। এটা বানানো হলে পারে দেখবো কেমন হয়, তবে প্রথমবার বানাচ্ছি তো ভুলভাল হলেও কোনো ব্যাপার না, দ্বিতীয়বার আবার চেষ্টা করব। লাড্ডুটা বানিয়ে রেখে এখানে ক্রিম রেডি করছি, বানাবো বাটারস্কচ ফ্লেভারের ক্রিম। এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পারে যখন আমি ওই ক্রিমটা ফ্রস্টিং করি কেকের মধ্যে, তখন কিন্তু বেশ সুন্দর একটি ফিনিশিং আসে, আর সঙ্গে সঙ্গে করলে কিন্তু অতটা ফিনিশিং আসে না। এই যে ক্রিমটা প্রায় বিট হয়ে এসেছে, এবারে এটিকে তুলে একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। যদি বেঁচেও যায় তাহলে খারাপ হবে না। অজ্ঞানতিমিরন্ধশ্চ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এখন এই যে ভগবানকে শয়ন দিলাম। সকলকে শুভরাত্রি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।